এক সময় দেখা যেত হচ্ছে আমরা কি 28-29 চাষ করতাম, তাই না? এখন কিন্তু এগুলার চেয়ে ভালো জাত হচ্ছে দেশে আসছে। এটা আপনাদের বীজটা সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? পরবর্তী মৌসুমে এটা আপনি নিজেও এটা কাজে লাগাতে পারবেন, অন্য কোনো কৃষকের কাছে বিক্রি করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে এই যে আমরা যে একটা অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছি, প্রথমে আমরা শস্য কর্তন করলাম। শস্য কর্তন বৃধান একটা ছিল, তাই না? আচ্ছা, আপনাদের কি মনে হয় এই জাতের এই ধানের যে ফলনটা কেমন হয়েছে? আপনাদের কি মনে হয় ইনশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে? পরবর্তী মৌসুমে আমরা এই জাতটা করতে পারবো? জি ইনশাআল্লাহ আমরা করব। জি করব। তার মানে বৃধান 104 এটা ফলন খুব ভালো। দেখেন এখানে সুন্দর লেখা আছে, এটা হচ্ছে আপনার সুগন্ধি চিকন চাল, জি তাই না? বাজারে এটার দাম আপনার বেশি পাওয়া যায় আর খেতে অনেক সুস্বাদু। হ্যাঁ, সুতরাং এই জাতটা আপনারা চাষ করতে পারেন, ফলন বেশি হবে এবং আপনারা লাভবান হবেন। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আমরা যে ভ্যালিডেশন ট্রায়াল প্রদর্শনী বড় ধান, আমরা কয়জন কৃষক এখানে আছে? 5 জন কৃষক। তো আমরা কি 5 জন কৃষক এখানে উপস্থিত আছি? আমার প্রশ্নটা হচ্ছে এই যে একটা প্রদর্শনী এখানে স্থাপন করা হয়েছে, তাই না? তো এটা তো একটা নতুন জাতের ভ্যালিডেশন ট্রায়াল প্রদর্শনী। তো এই প্রদর্শনী স্থাপন করার পরে আপনাদের এখানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা এসে এই প্রদর্শনী সম্পর্কে আসলে আপনাদের কি বলেছে? এক একটা প্রদর্শনীর এক একটা উদ্দেশ্য থাকে, এখানে নাম দেওয়া আছে ভ্যালিডেশন ট্রায়াল প্রদর্শনী। তো আপনি এই প্রদর্শনী থেকে আপনি কি শিখতে পেরেছেন বলেন? এখন তো ধান পেকে গেছে, তাই না? কয়েকদিন পরে আপনারা কেটে ফেলবেন। তার মানে এই প্রদর্শনী সম্পর্কে আপনার ডিটেলস আপনাদের জানার কথা, আপনাদেরকে জানানোর কথা। আপনি কি জানতে পেরেছেন একটু শুনি আপনার কাছ থেকে। এটা জানাইছে যেমন যে বীজ দিছে পরে থেকে তখন আসছে পরে ম্যাডাম আসছে আগে থেকে জমি লাগা লইছে। এই স্যারে বলছে যে জমি বালা করে চাষ করার জন্য, আর বালা করে আগাছা সাফ করার লাগার জন্য, আর যে পোকামাকড়ের থেকে বিরত লাগার জন্য, আর জমিনে যে সময় যেটা লাগে এই সময় এটা দেওয়ার জন্য। এই যে প্রদর্শনীটা আছে, এই যে এটার যে বীজ আপনারা পাবেন, এটা কি করবেন আসলে? হ্যাঁ? এটাই হচ্ছে আমি মূলত এটাই জানতে চাচ্ছিলাম যে এই বীজটা কিন্তু আপনারা যে বাজারে বিক্রি করবেন বা নিজে খেয়ে ফেলবেন, বিষয়টা এটার জন্য না। এটা আপনাদের বীজটা সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? পরবর্তী মৌসুমে এটা আপনি নিজেও এটা কাজে লাগাতে পারবেন, অন্য কোনো কৃষককে এটা আপনি কৃষকের কাছে বিক্রি করতে পারবেন। এটাই ছিল আসলে মূল মেসেজ। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের এই উপজেলার সম্মানিত অতিরিক্ত কৃষি অফিসার, বর্তমান ভাটুয়া উপজেলার কৃষি অফিসার জনাব মানিক সরকার স্যার। তো আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি বক্তব্য রাখতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আপনাদের আসলে অনেক সময় দাঁড় করে রাখছি এই ব্যস্ততার মাঝে, ঠিক আছে? তো আমি অল্প সময় কথা বলবো। আপনারা অলরেডি জানছেন এটা একটা ভ্যালিডেশন তাই না? যে এটা আর হচ্ছে আমাদের একটা, এটা কিন্তু নতুন জাত, ঠিক কিনা? এই জাতটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে আমাদের একটা বাসমতি নাম শুনছি না আমরা, সুগন্ধি চালের। হ্যাঁ হ্যাঁ, এটারও কিন্তু এরকম ঘেরান হয়, এটা তো এরকম ঘেরান হবে। তাহলে কি এটা কি আমরা বেশি দামে বিক্রি করতে পারবো, তাই না? সেই সাথে আমাদের আরেকটা যেটা কাজ করতে হবে, এই যেটা বললাম যে আমাদের যেহেতু ভ্যালিডেশন ট্রায়াল, এটার একটা বীজ সংরক্ষণ করতে হবে, ঠিক কিনা? বীজ সংরক্ষণ করতে হবে। পুরা উপজেলায় বড় মৌসুমে আমাদের প্রায় 17,000 হেক্টর জমিতে এই ধান ফসলের চাষ হয়ে থাকে। এর ভিতরে দেখা যায় যে 100-র উপরে, 100 থেকে শুরু করে 108 পর্যন্ত যে ধানের জাত আছে, এগুলা আমরা কৃষকদেরকে ইন্সপায়ার করে থাকি। যদি আমি এটা বলি যে ধান ফসলে কি রকম আবাদ বৃদ্ধি পেয়েছে, আমরা উচ্চ ফলনশীল যে জাত 100 থেকে 108 পর্যন্ত ধানের ফসলের এটা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমরা ইতিমধ্যে প্রদর্শনীর মাধ্যমে বৃধান 108, 105, 104 থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে উচ্চ ফলনশীল জাতগুলো আমরা এই উপজেলাতে ইন্ট্রোডিউস করেছি, এবং কৃষকদের মাঝেও আমরা এটা একটা খুব আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। কারণ আপনারা জানেন যে এই ফসলের কি উৎপাদন বেশি, ঠিক কিনা? যেমন হচ্ছে যে আমরা কিছু জায়গায় অলরেডি ক্রপ কাটিং করেছি, সেখানে আমরা প্রায় হেক্টর প্রতি 6.5 টন থেকে 8 টন পর্যন্ত ফলন পেয়েছি। তো এটা দেখে কৃষকরা ইন্সপায়ার হয়েছে। আর যে প্রদর্শনীভুক্ত কৃষকদের আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি যে তারা এই বীজ সংরক্ষণ করবে, পরবর্তীতে যাতে এই বীজগুলো নিয়ে অন্য কৃষক তাদের জমিতে এই চাষাবাদ করতে পারে। তো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে? বীজ সংরক্ষণের দাম পেয়েছেন আপনারা না? তো ওইটা কিন্তু আপনারা এই বীজ সংরক্ষণের কাজে ব্যবহার করবেন। অনেকে দেখা যায় যে এই কাজে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করে, ঠিক আছে? আপনারা সবাই বীজ সংরক্ষণের জন্য এটা ব্যবহার করবেন। তো এতটুকুই আপনাদের মেসেজ। আর এটা মূলত যে এই আপনারা তো এখানে এই গ্রামে অনেক লোকজন আছেন, সবাই তো আর এটা দেখতে পাচ্ছে না, তাই না? তো আপনারা যখন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলবেন বা চা খাবেন, চা স্টলে বলবেন, তখন কিন্তু এই জাতের যে ভালো গুণাগুণ সম্পর্কে আপনারা বলবেন, আলাপ আলোচনা করবেন। কারণ এক সময় দেখা যেত আমরা কি 28-29 চাষ করতাম, তাই না?
এখন কিন্তু এগুলার চেয়ে ভালো জাত হচ্ছে দেশে আসছে। তো এই ভালো জাতগুলো আপনারা মানে সবার সাথে আলোচনা করে যাতে সবাই আপনারা নিজেরা যেমন উপকার ভুগি, অন্যরাও যাতে এটা করতে পারে। যেমন এই যে আমি একটা বললাম যে এটা তো আমাদের 104, এছাড়া কিন্তু 105 আছে, 108 আছে, 102 আছে। এই জাতগুলো করার জন্য সবাইকে আমরা মোটিভেশন দিব। ঠিক আছে, তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।